আসসালামু আলাইকুম। ফারজানাস নিউ রেসিপি চ্যানেলে সবাইকে স্বাগতম। একেবারে সহজভাবে বিফ স্প্যাগেটি তৈরি করে দেখাবো। রেস্টুরেন্টের থেকেও অনেক বেশি স্বাদে, ঘরোয়া উপকরণে যে কেউ খুব সহজ এই মজার রেসিপিটি তৈরি করতে পারবেন। এইভাবে রেসিপিটি তৈরি করে যাকেই খাওয়ান না কেন বারবার রিকোয়েস্ট আসবে। বিফ স্প্যাগেটির এই রেসিপিটি তৈরি করতে চুলে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়ে দিলাম সামান্য কিছুটা রান্নার তেল। এরপর এখানে মিডিয়াম সাইজের একটি পেঁয়াজ কুচি এখানে দিয়ে দিলাম। পেঁয়াজগুলোকে এখানে কাঁচা ভাবটা যাওয়া পর্যন্ত এখানে আমি রান্না করে নিয়েছি। এরপর যে এখানে আমি প্রায় 2 কাপের মতো গরুর মাংসের কিমা দিয়ে দিয়েছি। এবার এগুলোকে আমি মিশিয়ে কিছুক্ষণ রান্না করে নিব। তো এখানে প্রায় 3 মিনিটের মতো রান্না করে নেওয়ার পর এবার এগুলোকে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। 2 থেকে 3 মিনিট অপেক্ষা করার পর ঢাকনাটাকে খুলে নিলাম। এবার আবারও এগুলোকে আমি মিশিয়ে নিব। এবার এখানে আমি কিছু গুঁড়া মশলা অ্যাড করব। দিয়ে দিব এখানে আদা গুঁড়া, রসুন গুঁড়া, চিলি ফ্লেক্স, অরিগানো, সাথে দিয়ে দিচ্ছি এখানে 1.5 টেবিল চামচের মতো সয়া সস। চুলার আঁচটাকে এখানে আমি মিডিয়ামে রেখেছি। গরুর মাংস দিয়ে এভাবে স্প্যাগেটি রান্না করে যাকেই খাওয়ান না কেন একবার বানিয়ে খাওয়ালেই দেখবেন বারবার রিকোয়েস্ট আসবে। আর এভাবে বানিয়ে যাকেই খাওয়ান না কেন বারবার আপনার কাছে এভাবে স্প্যাগেটি রান্না খেতে চাইবে। তো এগুলোকে মিশিয়ে নেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে এগুলোকে কিছুক্ষণ রান্না করে নিয়েছি। যতক্ষণ না পর্যন্ত এখানে এক্সট্রা পানিটা শুকিয়ে যাবে ততক্ষণ পর্যন্ত এখানে মাংসের কিমাটাকে রান্না করে নিয়েছি। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি সবুজ রঙের একটি ক্যাপসিকামটাকে এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি। এরপর এগুলোকে মিশিয়ে নেওয়ার পর আবারও ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নিয়েছি। এবার এখানে আমি 220 গ্রামের মতো টমেটো পিউরি দিয়ে দিয়েছি। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এবার এই দুটি উপকরণ আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিব। মিশিয়ে এগুলোকে আমি আরও কিছুক্ষণ রান্না করে নিব। রেসিপিটি তৈরি করতে অবশ্যই এখানে আপনারা টমেটো পিউরিটাকে ব্যবহার করবেন। এখানে টমেটো পিউরিটাকে অবশ্যই ব্যবহার করবেন। এতে করে বিফ স্প্যাগেটির যে অথেন্টিক একটা স্বাদ সেটি আপনারা পাবেন। তো এগুলোকে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নিয়েছি। তো এখানে কিন্তু একেবারে এক্সট্রা কোনো পানি থাকা যাবে না, এরকম করে এখানে মিশ্রণটাকে রান্না করে নিতে হবে। এবার এখানে আমি দিয়ে দিব আগে থেকে সিদ্ধ করে রাখা স্প্যাগেটি। তো এখানে 400 গ্রামের মতো স্প্যাগেটি নিয়েছি। স্প্যাগেটিটাকে এখানে সামান্য একটু লবণ আর তেল দিয়ে আমি এখানে সিদ্ধ করে পানিটাকে ঝরিয়ে নিয়েছি। তো এখানে স্প্যাগেটিটাকে সিদ্ধ করার জন্য আমি প্রায় আধা টেবিল চামচের মতো রান্নার তেল দিয়েছি। এতে করে স্প্যাগেটিটাকে এখানে পানি থেকে তুলে নেওয়ার পর একটির সঙ্গে একটি লেগে যাবে না, এরকমই ঝরঝরে থাকবে। এরপর এগুলোকে আমি মাংসের এই মিশ্রণের সঙ্গে খুব ভালোভাবে এখানে মিশিয়ে নিয়েছি। এবার চুলার আঁচটাকে মিডিয়াম থেকে একটু লো করে দিয়ে প্রায় 7 থেকে 8 মিনিটের মতো এগুলোকে আমি রান্না করে নিব। এতে করে স্প্যাগেটি রেসিপিটি খেতে আরও অনেক বেশি সুস্বাদু হবে। তো এখানে কম আছে আরও কিছুক্ষণ অবশ্যই এভাবে আপনারা মিশিয়ে নেওয়ার পর রান্না করে নেবেন। আর আমি এখানে আজকের এই রেসিপিটি স্প্যাগেটি দিয়ে তৈরি করেছি। রেসিপিটি হুবহু ফলো করে আপনারা চাইলে পাস্তা বা নুডলস দিয়েও রেসিপিটি তৈরি করে দেখতে পারেন। আশা করছি খেতে অনেক বেশি ভালো লাগবে। তো এখানে আমি চুলার আঁচটাকে বন্ধ করে দিয়েছি। এবার গরম থাকা অবস্থাতে স্প্যাগেটিগুলোকে এখানে একটি প্লেটের মধ্যে নিয়ে নিব। স্প্যাগেটিটাকে আরও অনেক বেশি মজার আর লোভনীয় করার জন্য গরম থাকা অবস্থাতে এখানে উপর থেকে ছড়িয়ে দিচ্ছি কিছু মোজারেলা চিজটাকে অবশ্যই আপনারা গরম থাকা অবস্থাতে দিয়ে দিবেন। তো এখানে চিজটাকে এভাবে ছড়িয়ে দিলে গরমের ভাপে দেখবেন এগুলো এমনিতেই মেল্ট হয়ে যাবে। তো এখানে আমি উপর থেকে কিছু চিজ এখানে ছড়িয়ে দিয়েছি। লুকিংটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা মজার হতে পারে। এভাবে আপনারা বিফ স্প্যাগেটির এই রেসিপিটি বাসাতে একবার হলো বানিয়ে ট্রাই করে দেখবেন। এভাবে বানিয়ে যাকেই খাওয়ান না কেন বারবার রিকোয়েস্ট আসবে। এতক্ষণ এই রেসিপিটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। আল্লাহর কাছে সবার সুস্থতা ও মঙ্গল কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিব।